দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হলো মাথা ঠান্ডা রাখা। কি রাখা? মাথা ঠান্ডা রাখা, সবর করা, সংযম করা। এটা হলো দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলো একটা। অনেক লম্বা লম্বা ওয়াজ করাও সহজ, কিন্তু জায়গা মতো সবর করা সহজ না। এরকম পরিস্থিতি আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আসে। এমন ভাবে খোঁচাখুচি করতেছে, এমন ভাবে আপনাকে খেপায় তুলতেছে, জেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে যে টিকে থাকা কঠিন, মেজাজ ঠান্ডা রাখা কঠিন। কিন্তু আপনি সুচিন্তিত ভাবে আমার কি করা উচিত, চুপ থাকা যদি ভালো হয়, সে যত খেপাক আমি চুপ থাকবো। আর যদি রিয়্যাক্ট করতে হয়, যতটুকু করলে আমার জন্য কল্যাণ হবে ততটুকু, বেশি করবো না। এই সিদ্ধান্তটা সহজ সিদ্ধান্ত না, অনেক কঠিন সিদ্ধান্ত। এটা সবাই পারে না। দাড়ি রাখা, টুপি পরা, জুব্বা পরা, এমনকি নামাজ কালাম পড়া, এগুলো যত সহজ, সবর করা এত সহজ না। এই জন্য অনেক নামাজি কালাম মানুষের দেখবেন যে পরিস্থিতি যখন খারাপ হয়, দেখা যায় সেরা বেড়া অবস্থা হয়ে গেছে, মুখ খারাপ করে গালিগালাজ করে চেতে মেতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই জন্য সংযম বা আত্মনিয়ন্ত্রণ এটা খুব কঠিন একটা কাজ। ইসলাম আমাদেরকে বারবার এই জিনিসটা শিখিয়েছে। আমাদেরকে নিজেদেরকে কি করতে হবে? নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে। যেখানে যতটুকু দরকার ততটুকু ডোজ দিব, বেশি দিয়া এরপরে বলবো সরি, এটা করা উচিত না। তো এই জন্য কেউ যদি আপনাকে ঝগড়া বিবাদ করে, গায়ে পড়ে আপনাকে খেপানোর চেষ্টা করে, আপনি নিজেকে ঠান্ডা রাখবেন। আপনার জন্য একটা সান্ত্বনার হাদিস আছে, কিভাবে ঠান্ডা রাখবেন, ওই হাদিসটার কথা মনে রাখবেন। এবং মাঝে মধ্যে হাদিস লিখে বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় লাগা রাখতে পারেন, মোবাইল স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে এটা ভাসিয়ে রাখতে পারেন, যাতে করে আপনার মোটিভেশন হয়। আবু দাউদে বর্ণিত একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। অর্থাৎ নবীজি বলেছেন, আমি জান্নাতের মধ্যে একটি প্রাসাদ পাইয়ে দেওয়া। জান্নাতে প্রাসাদের মালিক হওয়া মানে কিন্তু দুনিয়ার মতো কোন ফ্ল্যাট প্লট বা বাড়ির মালিক হওয়ার মতো না। দুনিয়াতে মানুষ মালিক হয় কতদিনের জন্য? আপনি একেবারে দুবাইয়ের পামজমারিতে ফ্ল্যাট কিনলেন, আপনি নিউ ইয়র্কে ফ্ল্যাট কিনলেন, অস্ট্রেলিয়ার সিডনিতে ফ্ল্যাট কিনলেন, খুব সুন্দর সুন্দর জায়গায় দামি ফ্ল্যাট বাড়ি কিনলেন, কতদিন ভোগ করবেন? 50, 60, 70, 80 বছর, ঠিক না বেঠিক? মালিকানা তো এই পর্যন্তই। এরপরে মালিক হবে কে? ছেলে, বউ, অন্য কেউ। এরপর তো আপনি মালিক না, নাকি? তাহলে দুনিয়ার মালিকানা হলো 60, 70, 80 বছর বয়স পর্যন্ত। তাও তো মানুষ কিনতে কিনতে তো 40-50 বছর হয়ে যায়। এরপরে মরার বাকি থাকে আর 10-20 বছর। 10-20 বছরের জন্য ফ্ল্যাটের মালিক হয়, তাতেই কি ভাবসাব। আর জান্নাতের যদি কেউ ফ্ল্যাট আর অট্টালিকার মালিক হয়, সেটা কতদিনের জন্য হবে? অনন্তকালের জন্য, যার কোনো শেষ নাই, যার কোনো সীমা নাই, কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। আমি গ্যারান্টি দিচ্ছি, আল্লাহর কাছ থেকে আমি তাকে জান্নাত পাইয়ে দিব। যে ব্যক্তি ঝগড়া করার উপলক্ষ তৈরি হওয়ার পরেও অন্যায়ভাবে তার উপরে জুলুম করা হচ্ছে, তারপরে সে কথা বাড়াচ্ছে না, কেন? ঝগড়া বাড়বে সেজন্য। সে নিজেকে নিয়ন্ত্রণ করছে, মুখ বুঝে চলে আসছে, কথা বাড়াই নাই, পুরা উল্টা পাল্টা বলতেছে, পুরা অন্যায় করতেছে। চাইলেই এখানে এটাকে নিয়ে সামনে বাড়ায় ঝগড়া করা যায়, কিন্তু সে ঝগড়াটা এড়াইতে চাচ্ছে। এই জন্য বলছে, ভাই থাক, ঠিক আছে ভাই, আপনি যা বলছেন ওকে। সে সামনে কথা বাড়াইতে চায় না। নিজের ন্যায়ের উপরে থাকা সত্ত্বেও, ন্যায়ের উপরে থাকলেও সাধারণত একটু ঝগড়া করতে বেশি মন চায় না। শয়তান তখন উস্কায়, শয়তান বলে যে, এই তুমি চুপ থাকবা, কি দুঃখে মিয়া, সে তো উল্টা পাল্টা কথা বলতেছে। আরে এইসব উল্টা কথা মানা যায় নাকি? ঝগড়া করার পর কেউ জিজ্ঞেস করে, ভাই এত চেতাস দিকে গেলেন, আরে ভাই কি উল্টা পাল্টা কথা শোনেন না, মাথা ঠিক থাকে। শয়তান যুক্তি দেওয়ায় না। কিন্তু ইমানদার, বুদ্ধিমান ইমানদার, যে ওই যে জান্নাতে আল্লাহ নবীর দায়িত্ব নেওয়া প্রাসাদের মালিক হতে চায়, সে কি করবে? সে দেখতেছে উল্টা পাল্টা হচ্ছে, দেখছে যে কথা বললে এখানে ঝগড়া হবে, ঝগড়া হলে আমার মেজাজটা গরম হবে, তার চাইতে বলে, ভাই ঠিক আছে ভাই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদের সাথে কথা বললে বলবে সালাম। এই মানুষটা খুব কম সমাজে, এই মানুষের সংখ্যা খুব, কারণ জান্নাতি মানুষটা কম হবে। তাহলে এবার দেখেন, যৌক্তিক হোক, আপনার কথাটাই সঠিক, সে উল্টা পাল্টা বলতেছে, ফেসবুকে একজনে পোস্ট লিখছে, আর দেখলে মেজাজটা কি উল্টা পাল্টা কথা বলতেছে। এই জন্য আপনি কমেন্ট বক্সে গিয়া তার গোষ্ঠী উদ্ধার করে গালিগালাজ দিল, সে আবার আপনার গোষ্ঠী উদ্ধার করে, আপনি আবার তার দাদার গোষ্ঠী উদ্ধার করলেন। এভাবে আস্তে আস্তে সামনে বাড়তে থাকলো। বুদ্ধিমানের কাজ সম্ভব হলে যৌক্তিক ভাবে পারলে তাকে বুঝালাম, আর যদি মনে হয় বুঝাইতে গিয়ে উল্টা বরং আমারই মেজাজ গরম হবে একটু পর, তার চাইতে ভালো বলবো, ভাই ঠিক আছে, আপনারটা নিয়ে আপনি থাকেন, মুচকি হাসি দিয়ে চলে আসবো।
এটা হলো বুদ্ধিমান মানুষের কাজ। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলদের সাথে কথা বলবো ভাই সালাম, সালাম ভাই সালাম, থাকো তুমি, আমি ঝগড়াতে নেই। ইমানদারে তো ফালতু সময় না বসে বসে তেনা পেঁচাব। এই জন্য ভাই গ্রামে শহরে সব জায়গায়, বিশেষ করে গ্রামে তো এগুলো অনেক বেশি হয়। আইল ঠেলা ঠেলি, জমি ঠেলা ঠেলি, গন্ডগোল, ফাসাদ, মানে গায়ের উপরে এসে এসে পড়ে, তাই না? ঠিক রাখা কঠিন, কিন্তু এই কঠিন কাজটা করতে পারলেই জান্নাত পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।